মোহাম্মদ ওমর ফারুক। আমি জানতে পারি যে একটা লোক আছে হচ্ছে আপনার পূর্বপলাতে। ওখানে আমি যাওয়ার পরে আমি জানতে পারি লোকটা ইন্ডিয়া থেকে এসছে। ইন্ডিয়া থেকে আসার পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওনারা 3 জন ছিল একসাথে। ওনার একটা বোন ছিল আর একটা ভাই ছিল। বোনটা পুলিশ হেফাজতে আছে আর ভাইটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, আমি জানতে পেরেছি। পরবর্তী যখন দেখলাম যে লোকটা খুব অসহায় অবস্থায় আছে, সবাই দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বললাম, তারাও একটু তার প্রতি মুরব্বী বলে একটু খেদমত করেছে, খাবার দাবার দিয়ে একটু পোশাক আশাক দিয়েছে। পরবর্তী দেখলাম থাকার জায়গা তার প্রয়োজন। সেই মুহূর্তে একটা সরকারি একটা এই যে একটা ঘর আছে এখানে নিয়ে এসে তার এই ঘরটা একটা বড় ভাই ঘিরে দিয়েছে, ঘিরে দিয়ে এখানে পোশাক আশাক দিয়েছে। কিন্তু এখানে এসেছিল বিজেপি, এসেছিল আসার পরে কোনো পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি কি জন্য এটা তো বলতে পারেনি, এটা সরকারি বিষয়। কিন্তু আমার যতটুকু করেনি ততটুকু আমি করেছি, বা আমি এখানে দেখিও লোকটাকে অসহায় বলে। উনি খাওয়া দাওয়া করে কিভাবে, কারা খেতে দেয় এখানে? খাওয়াই পাড়া প্রতিবেশী যারা আছে এখানে আছে, দেখা যাচ্ছে অনেকেই আছে, সবাই খাবার দাবার দিচ্ছে, মোটামুটি পোশাক আশাকও দিচ্ছে। গ্রামের সমস্ত লোক সহযোগিতা করছে, কিন্তু লোকটার এই স্থায়ী ঠিকানা হওয়ার দরকার। মানে যদি ইন্ডিয়ান হয়ে থাকে তাহলে ইন্ডিয়ায় দেখা যাচ্ছে পাঠিয়ে ব্যবস্থা করলে ভালো হয়। যদি সেটা না হয় সেক্ষেত্রে বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে, সেখানে একটা স্থায়ীভাবে ঠিকানা বা বসবাসের স্থান করে দিলে ভালো হয়। আমাকে তো চোর করে কি ধরি আনলো। জোর করে ধরে নিয়ে এসছে, তাই না? হ্যাঁ, চোর বলি ধরি আনলো। তো যাও বাংলাদেশ গাঁও সেইটি জোর করে ধরে নিয়ে এসে না না নিয়ে এসে এখান দিয়ে পার করে দিছে। কাকে কাকে পার করছিল? আমাকে, আমার বোনকে আর আমার ভাইকে। আপনার ভাই তো 3জনকে এই পাশ দিয়ে পাঠিয়ে দিছে। আপনার ভাই মারা গেল কেন? কি কেন মারা গেল কি জানে, ফাঁসি লিল বলি। একসাথে ছিলেন? একসাথে থেকে উনি কি কি হলো? ফাঁসি লিল আপনার সামনেই? ইয়াসিন খান। ইয়াসিন খান। ওকে। তো অন্য তথ্য আছে ওনাকে নাকি মেরে ফেলা হয়েছে, আপনি কি বলবেন? আমি কইতে পারবো না বাবা, আমার মাথা কাজ করেনি বাবা। নিয়ে আসলো আপনাদের? আমাকে উড়িষ্যান ধর নিয়ে আসছে। জায়গা আপনার থানার নাম কি বলেন তো? কেন্দ্রপাড়া? কেন্দ্রাপাড়া। কেন্দ্রপাড়া? আচ্ছা, থানার নাম কেন্দ্রপাড়া। থানার নাম কেন্দ্রপাড়া হলে তো আপনার ইয়ে হবে, তো জেলার নাম তো জগজিনী হবে। আমি কিছু জানিনি বাবা, আমার মাথা কিছু কাজ করেনি বাবা, আমি একবার পাগলা হয়ে গেলি বাবা। কম্বল পাওয়ার লোকজন দিয়েছে, কম্বল বলেছে ভাই পরিষদে